আমি তো তোমার কালকেই কইছি যে যদি খিচুড়ি আজকে বানানো হয় কষ্ট করে বানাইলাম। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর আমি লিপিকা, তোমাদের সবাইকে লিপিকার কল্পনে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা, মন থেকে বলছি। আর কালকে যেহেতু একাদশে ছিলাম, আর সেই জন্য আজকে ভেবেছি একটু অন্য কিছু খাবো। অন্য কিছু কি বলবো না এখনই, কারণ আমার মুড চেঞ্জ হতে সময় লাগে না। সেই জন্য যদি বানাই কিছু তো তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা ভালো লাগলে দেখতে থাকবে, আর ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাবে। তো যেমনটা ভেবেছি যে আজকে একাদশী যেহেতু পালন করব, তো খিচুড়ি পোলাও করব। তো তার জন্য ডালটাকে আগে ভেজে নিতে হবে। আমি যদিও খিচুড়ি পোলাও খেয়েছি, কিন্তু রীতিমতো আমি বানাই খাই। তো আজকে বানাবো, জানি না কত দূর সঠিক হবে কি না। তো তোমরা প্লিজ সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমি ডালটাকে ভাজছি। তো জানি না কত দূর এগোতে পারবো, আমি বারবারই বলছি, কারণ যদি ভুলবশত ভুল হয়ে যায় তো সব কিছু নষ্ট, সেই জন্য বলছি আর কি। তো গাইস, আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। এইবার বাজে 12:30, মানে 1:45 বাজে। হ্যাঁ, 1:45 বাজে। তো আমি এবার রান্না করব। আর অন্নপূর্ণা দেবীকে স্মরণ করব আর রান্না করব। আর জানি না কি হবে। এই যে সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি। এই যে চলো রান্নাটা স্টার্ট করি। আর কি জানি, আমি রান্নার সময় আমি নাও করতে পারি ভিডিও, কারণ রান্নার সময় যদি আমি ভিডিওর দিকে খেয়াল রাখি তো রান্নাটাও নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য যদি পারি করবো, আর না পারলে কিন্তু একদম রান্না টান্না করার পর। এই যে চালটাকে আগে ভাজে নিলাম, তারপর মনে মনে তো অনেক লাড্ডু ফুটতেছিল, কিন্তু পরে দেখতে পারবে দারুণ লাগতেছে। গাইস, সব রান্না বান্না শেষ, এবার হচ্ছে বড়ার পালা। চলো বড়াটা বানিয়ে নিই। এই যে বেটারটা আগের থেকে রেডি করে রেখেছি, আর বড়া হবে নরসিংহ পাতার বড়া আর মিষ্টি লাউয়ের বড়া। তো চলো বানিয়ে নিই গাইস। খাইলা না কে তাই কও? কি খাই নাই আমি? হ্যাঁ, কি খাই নাই? আমি যেহেতু কষ্ট করে রান্নাম, তুমি খাইলা না কে? ই মা, এরকম এত বেমান। আমি পোলাওটা ভালো পাই না, তাও তো আমি একবার মুখে দিছি। কই তুমি তোমারে আমি তখনই কইছি যে আমি শুয়ে গেলাম। না, তুমি আমার শুয়ে কবা আমি এত কষ্ট করে আলু দিয়া পোস্ত দিয়া এত সুন্দর বানাইছি। আমি জানি খিচুড়ি হবো, খিচুড়ি পোলাও তো। আর আমি যদি পোলাও খাইতাম যেদিনকে বিয়ে করে আইসো, আজকে থেকে 10 বছর আগের কথাই কই, একদম 8 মঙ্গলাটা পার হয়ে তুই পোলাও বানাইছিলাম, আমি খাইছি, গেছি পোলাও খাই। এটা কি পোলাও নাকি? এটা খিচুড়ি পোলাও। হ্যাঁ, এই তো পোলাও। আমি পোলাও পছন্দ করি না। তো গাইস, শুনতে পাইলা সবাই? এত কষ্ট করলাম সারাদিন, চাটা খাওয়ার পর রেস্ট নাই, অথচ নাম ডাকি কিচ্ছুই হইল না। তোমার কারণে কার লেগে করছি? মেনশন লিগা? না না না, আমার মেনশন লিগা করছি, বাড়ির মানুষের লিগা করি নাই। হ্যাঁ, না না না, আমি তো তোমার কালকেই কইছি যদি কিছু আজকে বানানো হয়। এই যে পোস্ত অর্ডার করছিলাম, আমি তো রইলাম না, তোর আমি এই যে আলুটা যেরকম করে বানাইছ ওই জিনিসটা তোর আমি এনে দিতাম, এক্সট্রা জিনিস এনে দিতাম। কি এক্সট্রা? আমার হ্যাঁ এক্সট্রা একেবারে যে ডিগের মতন একদম সুন্দর লম্বা সাইজ একটা এনে দিতাম, কুচি পিস পিস করে কাটতে, তারপর একটা বানাতে, একটু খিচুড়ি বানাতে মারমার হয়ে যেত। এত কষ্ট করে বানাইলাম। তুই কষ্ট করে বানাইছ? হ্যাঁ, আমি কি কষ্ট করে কিনানি নাই? কিনান পরে যে বানাইতে লাগে, ওটা কেরা করবো? এই যে আগুনের মধ্যে বয়ে বয়ে যে বানাইছি, এটা কেরা করবো? ও কষ্ট করে কিনা না, কষ্ট করে কিনা যতই আনুগা, যদি না বানাইতাম না, তাহলে আর কষ্ট করে গাওলা দিয়ে নামতো না।
খালি আমি তো আর খাই নাই, বেটিটাও খাইছে, শাশুড়িও খাইছে। আমি খাই নাই নাকি? তুমি কই খাইলা? তুমি এরকম অসম্মান করলা আজকে আমার খাওয়াটা। না না না, আমি এক দানা তো মুখে দিছি না। হ্যাঁ, তুই কত, তোর ভাল লাগে নাই? ভাল লাগছে? তোর ঠাম্মাও কইলো ভাল লাগছে। খালি তোর বাপেরই ভালো লাগে নাই, এরই ভাল লাগে নাই, খালি ভাল লাগে নাই। এত সুন্দর করে ডাল আর ভাত বানামু ডেইলি। আর যদি কোনোদিন কিছু হয় না, কও না যে এইটা বানা, এইটা বানা, একেবারে